হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার তো বেশ চলেই যাচ্ছে। আর তোমরা আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এসেছিলাম জগন্নাথের মেলা দেখতে, তাই ভিডিওটা আমার কাছে ছিল আর ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো যাচ্ছিলাম আর তেল পাম্পের কাছে একটু দাঁড়িয়েছিলাম, মানে তেল ভরছিল তো তাই জন্যে। আর এখানে একটা কাক মারা গেছিলো আর ওরা তো দলবদ্ধভাবে থাকে, তো আমরা ওখানটায় দাঁড়িয়ে দেখছিলাম বলে আর একটা কাক মানে এসে আমাদেরকে তো মানে চিড়ে দিয়ে চলে গেল আর কি, ঝাপটা মেরে। আর এই যে যাচ্ছিলাম আর ওটা দেখা যাচ্ছে, ওই যে আমরা কোলাঘাট দিয়ে যাচ্ছি, মেছেদা যাব, ওটা তাপবিদ্যুৎ কেন্দ্র, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র। আমার মা, বাবা, আমি, আমার বর, আমার ছেলে আর আমার জায়ের মেয়েটা, ওকেও নিয়ে যাচ্ছি আর কি। ওই দেখো ওরা যাচ্ছে, আমার বাবা মা ওর সাথে আমার ছেলে বসে আছে আর আমরা তিনজন একটা গাড়িতে যাচ্ছিলাম। তো অনেক দিনই মানে যাওয়া হয় না কোনো বাড়ি, বিয়ের পর থেকে জগন্নাথের মেলা দেখতে কখনোই আমি যাইনি। বিয়ের পর বাইরে ছিলাম, তারপর বাবুগুলো এইসব কারণে আর কি যাওয়া হয়ে ওঠেনি। তো এইবারে যখন বাড়ি গেছিলাম বাইর থেকে, তো ভাবলাম কি চলো ঘুরে আসা যাক। তো রথের মেলা কখনো দেখিনি, কিরকম কি, তো ঘুরে আসি। বলতে বলতে তো পৌঁছেই গেছি আর এত ভিড় ছিল, আমি ভাবিনি এত ভিড় হবে, মানে কখনো দেখিনি তো তাই জন্যে বুঝতেও পারিনি যে এতটা ভিড় হবে বলে। তো ঠাকুর দেখবো বলে, রথ দেখবো বলে সামনের দিকে যাচ্ছিলাম আর এত ভিড়, সেই কারণে ঘুরে আবার এইখানটায় এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা একটা পুকুরের ধারে মানে দাঁড়িয়েছিলাম আর পচা গন্ধ বেরোচ্ছিল নালার ধারে, সেটাই বলছিল। আর এই দেখো ভিড়টা দেখো কিরকম, মানে যাওয়াই যাচ্ছিল না ভিতরে, এরকম আর কি। আর রথটা তো ওই যে দূরে যে রথটা আসছে, তো তাই দাঁড়িয়ে পড়ছিলাম। আজ রাখি পূর্ণিমা, তো আমার সকল ভাই বোন বন্ধুদের সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। এদিকে দেখো জগন্নাথ ঠাকুর যাচ্ছে রথে বসে আর গোপাল ঠাকুর আসছে ভেতরে, তো সেটাই দেখছিলাম, সবাই বলছিলাম আর কি, ফটো টটো তুলছিলাম। আর রথ আসছে ওদিকটায়, ভালো করে তো রথও টানতে পারিনি, এত ভিড় আর কি। দড়ি কোনো রকমে ধরে একটু টেনেছি, সে ঠেলাঠেলি হয়ে পড়ে যাচ্ছিলাম এরকম আর কি। তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। রথ তো চলে যাচ্ছিল, তো তার পেছনে পেছনে আমরাও ঠেলা হয়ে চলে যাচ্ছিলাম। আর মায়ের জুতো তো কোথায় হারিয়ে গেছে, জুতো মানে ঠেলা হয়ে ওদের সাথে চলে যাচ্ছিল, জুতো খুঁজে পাচ্ছিল না কোথায়। তারপর ওই যে রথটা যাচ্ছে, একটু ফাঁকা হতে একটু দাঁড়িয়েছিলাম। আর সবাই তো মানে এত মজাও পেয়েছে যে ঠেলাঠেলি হচ্ছিল, খুব হাসাহাসিও করছিল সকলে। তারপর আমরা একটু মন্দিরটা ঘুরে এসেছিলাম আর মন্দিরের কাছেও প্রচন্ড ভিড় ছিল রথ যাবার পরেও। এই দেখো মন্দিরটা, এখান থেকেই রথটা ছেড়েছে। তো ইস্কন মন্দির এটা মেছেদার। তো এখানে এসে আমরা মন্দিরে একটু গীতা পাঠ হচ্ছিল, ওখানটায় দাঁড়িয়েছিলাম আর ফটো তুলছিলাম আর কি। আর এত ভিড় তো ভিতরে ঢুকিনি, আর গরম লাগছিল প্রচণ্ড। অনেক কিছু খাওয়া দাওয়াও তো করেছি আর এইভাবে আমাদের মেলা দেখাটা শেষ হলো। এত ভিড় মানে কখনোই আমি দেখিনি, যাইনি, এই প্রথমবার গিয়ে দেখলাম এত মাকে ভিড় হয় বলে। তারপর আসার সময় শেষে মানে গরম লাগছিল, তাই সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম। তো ভিডিওটা এটুকুই, আমরা তারপর বাড়ি চলে এসেছি। আর মাদের বাড়ি আর যাইনি, আমরা আমাদের নিজেদের বাড়ি চলে এসেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর আমার এই ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিও তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।